আমার দুটো বিটি মুখে ভাত দিতে যা ঘটনা ঘটলো আজকে সব তোমাদেরকে না আজ আমি শেয়ার করছি। দেখো, আমি আর সকালে ঘুম থেকে উঠি যা করলাম। দেখো, সকালে উঠি আমি এগু মুরগিটা নিয়ে চলে এলাম। তারপরে তোমরা দেখতে থাকো। মুরগিটা আনার পর আমি চলে এলাম লুচি কাছে। এখানে লুচি তৈরি করতে হবে, সব বাদ থেকে লোক আসবে। তারপরে এইবারে আমি রান্নার শালকে চলে এলাম। রান্নার শালে দেখছি সব পায়েস তৈরি করছে। তার জন্য আমি একটু ভালো করে দেখে নিলাম। পায়েসটা খুব সুন্দর তৈরি করছে। আমাদের গ্রামে একটা মামি তৈরি করছে, আমাদের ঘরের পাশেই। মামিটা খুব ভালো পায়েস রান্না করে। আমি পায়েসটা খেয়ে একবার দেখবো কেমন বানাচ্ছে। এখনো তো হয় নাই পায়েসটা হোক, তারপরে আমি মামির কাছে একটু চাপ। এইখানে দেখছি নানা ঘুগনি বানাচ্ছে আর আমার ছোট ভাই সব হেল্প করছে আমার নানাকে। তারপরে তোমরা দেখতে থাকো। এইখানে আমার বড় মেয়ে আর আমাদের পাশের ঘরের একটা বাচ্চা মেয়ে ড্যান্স করছে। তোমরা দেখতে থাকো আমার মেয়েটা কেমন ড্যান্স করছে। ড্যান্সটা যদি ভালো লাগে তা কমেন্টে বলবে। এইবার আমাদের কুটুমজন সব আসবে, তার জন্য আমরা সব নাস্তাগুলা রেডি করছি। নাস্তার থালাগুলা দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলবে। নাস্তাগুলা দেখো তোমরা। এবার আমাদের আগে শুক্রবার ছিল, কেন দিনটা ভালো ছিল। তার জন্যে আমরা জুমা পড়তে যাব, তার জন্য গোসলটা করে রেডি হয়ে গেছি। তোমরা দেখতে থাকো। জুমা পড়তে চললাম আর মুখে ভাত দেবো, তার জন্য ক্ষীরের থালাটা হাতে নিয়ে নিয়েছি। এবার মসজিদে যাচ্ছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। এবার মসজিদের দিকে আমরা রওনা দিচ্ছি। মসজিদ আমাদের ঘর থেকে সামান্য দূরে, তার জন্য হেঁটে হেঁটে যেতে হবে। তার জন্য আমি চলে চললাম। এবার দেখো আমি মসজিদের কাছাকাছি চলে এসেছি। কেননা আর একটু বাকি আছে মসজিদে আমার আসতে করতে। আমার বড় ভাই এগু মসজিদে চলে এসছে, এনে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই খুব হাসছে। এবার আমি ভাইকে বলছি যে আমার ক্ষীরের থালারও ধর। আমাদের মসজিদের গেটটা কেমন আছে। তারপরে আমাদের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, তার জন্য আমাদের আজানটা দিচ্ছে। এবার আমার কটা বন্ধু আর মধ্যেখানে দেখতে পাচ্ছি এটা আমার কাকা আর নিয়ে নামাজ পড়ছে। সেইখানে একটা ভিড়ও নিয়েছি। তারপরে মসজিদে নামাজ পড়ার সময় আমরা সব একটু কথা বলছি, ভালো মন্দ কথা বলছি আমার মেয়েটার লেগে। ওই সামনে আমার একটা মামা বসে রয়েছে, ও মন দিয়ে বক্তব্য শুনছে। তারপরে আমাদের গ্রামে মৌলবি একটা বক্তব্য দিচ্ছে, আমরা সব মন দিয়ে বক্তব্য শুনছি। কেননা আমাদের কালকে কোরবানি, তার জন্য আমাদের গ্রামে মৌলবিরা বক্তব্য দিল। এবার আমরা জুমার নামাজটা শেষ করে আমরা বাড়ি রওনা দিচ্ছি। আর পেছনে একটা চাচা বয়সের লোক আমার আসছে আর আমার ভাই দেখছি এগো এগো চলে যাচ্ছে। তারপরে আমরা বাড়ি আসার পথে আমাদের মেয়েদিকে বসাবো, তার জন্য আমার মেয়েদিকে ফুল আর সব দিয়ে সাজানো হয়েছে। আমার মেয়েটাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। হ্যাঁ, তা ফুলটা কেমন হয়েছে সেইটু কমেন্টে বলবে। এবার আমার ছোট ভাইয়ের মেয়েটাকেও সাজানো হয়েছে ফুল দিয়ে। এই কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে তোমরা আমার ভাইয়ের মেয়েটাকেও বলবে কমেন্টে। তারপরে আমার ছোট মেয়েটা আমার কোলে চলে এলো, তার জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি। আমার মেয়েটাকে বলছি মা আমার কাছ দিকে তাকা ক্যামেরার দিকে, কেমন লাগছে দেখি। তারপরে আমার মেয়েটা আমার কাছ থেকে নিয়ে আমার খালা নিল। আমার খালা নেওয়ার পর আমার মেয়েটাকে নিয়ে রয়েছি। আমার মেয়েটা কিন্তু খুব হাসছে আর করছে। এরপর দেখো আমার মেয়েটা কি করে। তারপর আমার খালা ছিল না, আমার খালার এক জায়গা থেকে তাড়াতাড়ি এলো, তার জন্য মুখের ভাতটা দিতে তার দেরি হয়ে গেল। তারপরে আমাদের ঘরে যে আত্মীয়রা আইলো তারাও কোলে নিল। কিন্তু আমার ছোট ভাইয়ের মেয়েটা কিন্তু খুব কান্না করছিল আর সবাই ওর কান্না দেখে কিন্তু খুব হাসছিল। এবার এবার চুপ হয়ে গেল। আমি একটা ধমকি দিলাম, নিয়ে চুপ হয়ে গেল। তারপরে দেখছি আবার ধমকি দিলাম, আবার চুপ হয়ে গেল। এবার আমার কাছে চলে এলো আমার ছোট ভাইয়ের মেয়েটা। আমাদের দুটো মেয়ে এক জায়গায় কেমন রয়েছে তোমরা সেটা কমেন্টে বলবে। তারপরে আমার দুটো মেয়ে এক জায়গায় থেকে এবার আমার বড় মেয়েটা একটু স্টাইল করছে। এখানে বড় ছোট বোনের মুখে ভাত, তার জন্য আমার বড় মেয়েটা স্টাইল জামা পিঁধেছে। আমার বড় মেয়েটা কেমন লাগছে সেটাও কমেন্টে বলবে। ও বলছে আব্বু আমি স্টাইল করে যাব, তুমি আমার পেছনে ভিডিও করতে করতে এসো। আমি বললাম ঠিক আছে মা তুমি চলো, আমি ভিডিও করতে করতে চললাম। তারপর আমার মেয়েটা বলছে বাবা আমি কোমরে হাত দেবো, আমাকে ভিডিওটা করবে। বললাম ঠিক আছে মা আমি ভিডিও করছি, তুমি কোমরে হাত দাও। তারপরে আমার ছোট ভাই এলো নিয়ে
ফুলের মালাটা গলায় পরিয়ে দিল। আমার মেয়েটা বড় মেয়েটাকে কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে বলবে। আমার বড় মেয়েরা সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে। হ্যাঁ, এবার আমার বড় মেয়েটা টাটা বাই বাই করে দেওয়ার পর তারপর আমার বড় মেয়েটা আমার বাবু কোলে চেপে গেল, বলছে বাব্বু আমাকে কোলে লাও। বললাম ঠিক আছে মা, আমার কোলে চলে এসো তুমি। কোলে চলে আসার পর আমার মেয়েটা এবার চারিদিকে দেখছে, বলছে আব্বা কি করছে এগুলা, কেননা ও জেগেছিল না, ঘুমোছিল। তাই জন্য আমি বললাম মা তোমার ছোট বোনের মুখে ভাত। বলছে আব্বা আমার ছোট বোন তো এখন ছোট আছে, কি করে ভাত খাবে। তারপরে আমার বড় মেয়েটা আর আমার মায়ের কোলে চলে গেল, দাদি দাদি তোমার কাজ যাবো না, আমার মায়ের কাছে চলে গেল। তারপরে দেখো আমার বড় মেয়েটা দেখো সবাইকে চুম দিচ্ছে, সবাইকে টাটা বাই বাই করে দিলে তারপরে সবাইকে চুম দিচ্ছে। তারপরে আমার ছোট মেয়েটা আমার নানির কাছে চলে গেল, আমার নানির কাছে রয়েছে, কিন্তু আমরা ক্যামেরা করতে সব ব্যস্ত হয়ে যাচ্ছি। আমার নানির কাছে নেওয়ার পর আবার দেখো নানিকে একটা হাম দিচ্ছে। আমার নানিকে কিন্তু প্রচুর ভালোবাসে। তারপরে আমার নানির কাছে যাওয়ার পর আমার মায়ের মা নিয়ে নিল, আমার মা নেওয়ার পর কাঁদছে খুব, কিন্তু মোটুকটা দিয়েছে বলে খুব কাঁদছে, এখানে মোটুকটা ভারী হয়ে গিয়েছে। তারপরে দেখো আমার মেয়েটা কেমন কাঁদছে, দেখো হাউ হাউ করে আমার মেয়েটা কাঁদছে। তারপরে আমার মেয়েটা দেখো কি করছে তোমরা দেখতে থাকো খালি। আমার মেয়েটা আমার মায়ের কোল থেকে আসছিল না, এবার আমার মা নিয়েছে আমার ছোট ভাইয়ের মেয়েটাকে। আমার ছোট ভাইয়ের মেয়েটা কিন্তু খুব হাসছে, তোমরা দেখতেই তো পাচ্ছ। আর আমাদের পেছনে দেখছে আমার নানি, আমাদের বৌমা সব করছে, বেচানা করছে। তারপরে আমাদের তিনটে মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে, মেয়েগুলো খুব কান্না করছে। ওরা এখন কিছু বুঝতে পারছে না, ওরা দেখছে আমাদের দেখিনি এরকম করে সাজিয়েছে এখানে। ওরা বুঝতে পারছে না যে আমাদের মুখে ভাত। এবার ওরা বাচ্চা মেয়ে, ওরা এখন কিছু বুঝতে পারবে না। ওরা যখন বড় হবে তখন আমরা বলবো তো দিকিনা আমরা এরকম অনুষ্ঠান করে মুখে ভাত দিলাম, তারপরে ওরা বুঝতে পারবে। তারপরে সবাই এক এক করে ক্ষীর খেয়ে যাবে। দেখো তোমরা দেখতে থাকো এবার কি হবে। আমাদের তিনটে মেয়েরই তিনটে মালা দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশ যে আমার বড় মেয়েটা লেগে মোটুক পায় নাই ছিল, কেন দুটো মোটুক ছিল। আমরা কোনো অর্ডার দিই নাই বলে মোটুকগুলো পাই নাই, হট করে গেলাম তাই জন্য দুটো মোটুক পেলাম। তারপরে আমরা দেখো সামনে ভিডিও করছি। আমার মেয়েটা দেখো এবার সব এক এক করে আসবে, নিয়ে সব বেতে একটু করে ক্ষীর পায়েস যেমন করেছি সেই রকম করে একটু একটু করে দিবে। এই দেখো আমাদের থালা সব সাজানো হয়ে গেছে, একটা থালা বাকি ছিল বলে আর ওটা দিয়ে গেল। কেননা ওরা সব ঘুমুচ্ছে, কেন তাড়াতাড়ি করছি, কেন আবার বিকেলে ঝড় বৃষ্টি ব্যাপার আছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করছি। তোমরা এবার দেখতে থাকো। এবার আমার নানি ফার্স্টে বেতে ভাত দিচ্ছে আমাদের দুটো মেয়েকে। আমার নানি যতই হোক আমাদের দিন ছোটো থেকে মানুষ করেছে, তার জন্যই বললাম নানি তুমি একটু বেতে ভাতটা দাও, তারপরে সব আমরা দেবো। কেন আমাদের ঘরের মধ্যে সব থেকে বয়স্ক নানি হচ্ছে আমাদের জান। নানি ছাড়া আমাদের আর কেউ ছিল না, আমার নানি যদি না থাকতো তা আমরা মানুষ হতাম না। এইবার তোমরা দেখতে থাকো আমাদের সব খোয়ান্দন হিঙ্গালো। তারপরে আমার মেয়েটা দেখো কত সুন্দর বউ সেজে লিখছে লাস্টে। আমার মেয়েটাকে বউ সাজাতে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলবে। আমার মেয়েটাকে যদি ভালো লাগে তোমরা কমেন্টে বলবে একটুকু আমার মেয়েটা বউ সেজেছে। থ্যাংক ইউ।